হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু তোমার ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। তো এই যে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো এই যে এসেছি রাসমেলা দেখতে। এই যে সিঁড়িতে উঠে যাচ্ছে, আর এই মন্দিরটা এখন নতুন হচ্ছে আর কি, খুব সুন্দর করে ডিজাইন করা হচ্ছে। তো বন্ধুরা, 21 পুতুল যেটা বলা হয় ওইটাই হলো রাসমেলা। তো চলুন দেখতে থাকুন প্রত্যেকটা ঠাকুরকে। ছেলেটা কি খারাপ আছে? আলতো কথা বলো না। তো বন্ধুরা, সব ঠাকুর দেখা হয়ে গেল। আর এদিকে দেখুন ষাঁড়গুলো তৈরি হচ্ছে। আর এখানে শিব পার্বতী আছে। শিব পার্বতীর দুই সাইডে দুটো ষাঁড় থাকবে। এই একটা আর এখানে একটা আছে, দুটো। এবার দেখাবে 21 পুতুল। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে চলে এলাম 21 পুতুলের কাছে। তো এই যে রাধা কৃষ্ণ, তো এখানে আছে 21টা পুতুল। তো সবাই ঘোরাচ্ছে, প্রণাম করছে, কিন্তু আমি ছুলাম না এই কারণে যে আমার জায়ের বাচ্চা হয়েছে, আমার গঙ্গা স্নান হয়নি, তাই আমি ঠাকুরকে ছুলাম না। তো এইদিকে আছে হনুমান, আর এদিকে তো এটা দেখে বুঝতেই পারছেন কৃষ্ণ, তার মানে সব সব লীলা দেওয়া আছে এখানে। আর এটা হলো মন্দির। তো মন্দিরটার কাজ হচ্ছে এখন, আর খুব সুন্দর ডিজাইন করেছে, তো খুব সুন্দর লাগছে। তো এখন আমরা এই যে বেরিয়ে গেলাম 21 পুতুলের থেকে। এবার যাব আরেকটা মন্দিরের সাইডে। তো সাইডে যাওয়ার আগে আমরা যাব একটা মঞ্চে, যেখানে গান হচ্ছে, বাচ্চারা নৃত্য করছে, সেখানে যাব। আর দেখুন এখানে সব কিছু লীলা দেওয়া আছে, আরও কিছু আছে, তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, এই যে মঞ্চের সাইডে আছে একটা মন্দির, এখানে লোকনাথ ঠাকুর রয়েছে। আর এখানে কি হয়েছে, বাবুকে ওর কোলে থেকে নামাচ্ছিল, তো কোনো রকম নামতে চাইছিল না, কারণ চারিদিকে গান বাজনা হচ্ছে, ভয় পেয়ে যাচ্ছিল। তো এখানে এই লোকনাথ ঠাকুরকে দেখা হয়ে গেল। এবার যাব তোমার এদিকে অনেক অনেক একটা বাগানের মধ্যে শিয়াল, তারপর বাঘ, সাপ টাপ সব কিছুই আছে, সবই দেখাবো। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে ঢুকে পড়েই দেখতে পাচ্ছি আগে তোমার এখানে চলে এলাম। এখানে কি আছে, দেবী চামুন্ডা। তো এই যে দেবী চামুন্ডা, এটা একটা খড়ের তৈরি করা আর কি। তো এইটা দেখা হলো। আর এদিকেও চারিপাশে দেখো কত বড় প্যান্ডেলটা করেছে। তো এর মধ্যে অনেক কিছু অনেক লীলা, অনেক কিছু বলতে চেয়েছে আর কি। তো যারা বুঝতে পারবে তো খুবই ভালো। তো এখানে আছে দুর্গা ঠাকুর, এখানে দুর্গাকেও বুঝিয়েছে, দুর্গা ঠাকুরকেও করা হয়েছে এখানে। তো তার পাশে আছে বান্দর খেলা দেখানো আর কি। তো এই যে বান্দর খেলা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন বান্দর খেলা দেখাচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন পর্বতের ওপর শিব ঠাকুরের ওপর এই যে পায়রা বসে আছে। আর এগুলো হলো বরফ। তো বরফটা এখানে তুলো দিয়ে দেখিয়েছে।
দেখবি কত সুন্দর করেছে, খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। তো এবার যাব আমরা কৃষ্ণ রাধাকে দোলনায় চড়ে আছে, তাদেরকে দুলিয়ে দেব। তো এই যে সবাই একে একে আসছে, দুলিয়ে দিচ্ছে। তো আমিও এবার দুলিয়ে দেবো রাধা কৃষ্ণকে। এই যে আমিও চলে এলাম রাধা কৃষ্ণকে দুলিয়ে দেওয়ার জন্য। এবার দেখাবো মানে সব কিছু ধারে পাশে কি হচ্ছে। এখানেও আছে কি মানে সাধকদের তন্ত্র সাধন। তো এখানে দেখলেনি তো সাধু বাবারা সব তন্ত্র করছে। আর এইদিকে দেখছেন তো ছেলেটার মেয়েটা হাত ধরে ওরা একটা প্রেম করছে। এই যে একটা ব্রিজ থেকে ঝাঁপ দিচ্ছে, একটা মেয়ে স্নান করছে, একজন জল নিচ্ছে, আর একজন এই যে ডিগবাজি দিয়ে পরে জলের মধ্যে ঝাঁপ দেবে। তো এখানে কিছু একটা সিন করেছে, তো এইটা মানে আদিবাসীদের সিন আর কি। আর এখানে আছে গোপাল ভাঁড়ের শ্মশান যাত্রা। আমরা তো দেখেই থাকি টিভিতে গোপাল ভাঁড়ের শ্মশান যাত্রা। তো এখানে বাবুসোনা ভয় পেয়ে গেছিল। আর এখানে বাঘটা ছেলেটাকে ধরতে আসছে, তার মা ছেলেটাকে কেমনভাবে বাঁচালো। আর এখানে আছে একটা কঙ্কাল, আর এখানে আছে দুটো পুরোহিত। আর এখানে দেখুন পার্কে এরা প্রেম করছে। তো এরা দুজন আলাদাভাবে কথা বলছে, আর এইদিকে দুজনা সেলফি তুলছে। এই যে দেখুন কত সুন্দর সেলফি তুলছে, খুব সুন্দর লাগছে, অপূর্ব দেখতে লাগছে। তো আমি সব কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো এটা হলো সোনালী পার্ক। আর এখানে দেখুন বাঘকে মারছে একটা লোক, আর একজন ভয়ে চেপে আছে গাছের ওপরে। তো আরেকজন বাঘের ওপর আক্রমণ করছে আর কি। তো আর এদিকে আছে কঙ্কাল, তারপর তোমার বিভিন্ন ধরনের কব্রস্থান। আর এদিকে সব সাধু বাবারা। তো বন্ধুরা এখানে শুধু লোহার জিনিসপত্র বিক্রি করে। তো এখানে আমরা প্রথমে ঝাঁটা দুটো এই গোল চাকিগুলো নিয়ে নিলাম, আর এদিকে কিছু খেলনা নিয়েছি ওর জন্য। আর এই যে একটা বেলুন মানে বলগুলো নিয়েছি, কারণ ও পায়ে করে বল খেলতে খুবই মজা পায়, আর এখন ও হাঁটতে শিখেছে, তাই বলটাই নিলাম। আর এদিকে মোমো নিয়ে নিচ্ছি। তো মোমো খেয়ে আমরা বাড়ি যাবো, চলুন বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো গাইস এই যে বাড়ি চলে এলাম, আর কি কি নিয়েছি না নিয়েছি সবই আমি ব্যাগে রেখে দিয়েছি, আর দেখাচ্ছি না, আর আমি বলে দিচ্ছি যে কী কী নিয়েছি আমি 2 জোড়া কানের, 1 জোড়া মালা, আর এটা বের করা আছে, এটা দেখালাম ডিম করা আর কি। এটা একটা ডিব্বা নিয়েছি, আর ক্লিপ নিয়েছি বলতে বাবুর জামা কাপড় হাওয়াতে যেন না উড়ে যায় তার ক্লিপ। আর কিছু নিইনি। আর আজকে যে শেষ মেলা তা না, এখনও মেলা থাকবে। তো ভাবছি আর একবার গিয়ে পর অনেক কিছু আনবো। আর বাবুসোনার জন্য একটা বেলুন নিয়েছি, বেলুন না বলগুলো, যেগুলো বড় বলগুলো হয়। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো।
আর যদি কেউ নতুন আমার চ্যানেলে হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকো। আর তোমাদের বা আপনাদের যদি কোনো চ্যানেল থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। টাটা।